एवरीवन गुड मर्निंग। आज के हलो 30 डिसेम्बर एकदम बछरेर शेष प्राय बोलते गेलेई और एखन प्राय बोधहय 8टा बाजते जाए। এই যে মামাই আর আমি রেডি একদম রেডি শেডি হয়ে একটা জায়গায় যাচ্ছি। মামায়ের ফ্রেন্ড ও তাদের মায়েরা আমি আমার ছেলে সব মিলিয়ে ছোট্ট একটা ট্রিপেতে যাচ্ছি একদিনের জন্য, মানে আজকে যাব আর কালকে চলে আসবো। তো আমরা যাচ্ছি শান্তিপুরে আর এক্ষুনি বেরোবো, ক্যাবটাও বুক করে ফেলেছি আর এখন যাব হচ্ছে সোজা শিয়ালদা স্টেশন। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখানে লাগেজ খুব একটা বেশি কিছু করিনি, ওর স্কুল ব্যাগেতে ওর জিনিস দিয়ে দিয়েছি, আমি এখানে একটা ছোট্ট ব্যাগেতে আমার জামা কাপড় রেখেছি একদিনের জন্য, তো খুব একটা বেশি কিছু দরকার নেই। আর এখানে আমাদের সবার একটু খাবার দাবার রয়েছে। নে তুই উঠে যা আগে। আরে সামনে পেছনে নয়, বস। আশা করি টাইমে পৌঁছে যাব। আর শিয়ালদাতে একটা ফ্রেন্ড আসছে, সে আর আমি শিয়ালদা থেকে যাব, আর বাকি দুজনরা মানে পারো আর আরেকজন সৌগতা ওরা দমদম থেকে উঠবে। তা দেখা যাক, যদি সিটটি ঠিক করে ওদের জন্য একটুখানি রাখতে পারি তাহলে সুবিধা হবে। আমরা তো পৌঁছে গেছি, এই যে শিয়ালদায় পৌঁছে গেছি, কিন্তু আমার সাথে যে যাবে এখান থেকে উঠবে বলছিলাম, সে এখন অবধি এসে পৌঁছয়নি। আমাদের মোটামুটি 8টা 15-20 এখানে মিট করার কথা ছিল, কিন্তু আমি বিফোর টাইমে চলে এসেছি। এসে গেছে বাবা, পড়ে যাবি, দুজনেই পড়বি, পিঠে ব্যাগ আছে। চলো বৈশালী এসে গেছে। বাবা স্টেশনেতে বিভৎস ভিড়, মারামারি ঠেলাঠেলি করে আমরা যাই হোক ট্রেনেতে উঠে লেডিস কম্পার্টমেন্টে উঠেছি। আর এখন একটু বসে বসে বেশ শান্তি হচ্ছে, গরম লাগছে লিটারালি। অনেকটা হাঁটতে হয়েছে। এখানে এখানে দুজনে বসেছে, বাকি আরো দুজনে উঠবে। আরে বাবা কেমন আনন্দ হচ্ছে, আরে খুব ভালো। এখানে এখানে চলে এসো, চলে 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 উঠেছে। হ্যাঁ তুলবো না, কেমন হয়েছে? ভালো বানিয়েছে আন্টি? ওই দেখ আমরা এবার শান্তিপুরে প্রায় আসতেই চলেছি, এবার শান্তিপুরে ঢুকছি। আমরা নেমে পড়েছি এখন শান্তিপুরে। শান্তিপুর শিয়ালদা লোকাল ইজ নাও রেডি ফর ডিপার্ট। বেরিয়ে আয়, আটকে রেখে দেবে, চলে আয় চলে আয়। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? রিসর্টে যেতে হবে। চলো। কেন? তরঙ্গিনী রিসর্ট। 30 টাকা করে পার হেড।
এখন টোটোতে উঠেছি, এখন যাবো রিসর্টে। আর খুব গরম লাগছে, ভীষণ গরম লাগছে, এক ফোঁটা ঠান্ডা নেই। আর সোয়েটারটা খুলতে পারলে বাঁচি। আমরা দুজন করে বাচ্চা নিয়ে দুজন করে মা উঠেছি। আমার সাথে রয়েছে আমাদের শোগু। শোগু হ্যাঁ হয়েছে, চলো। আর ওদের টোটো আগে চলে গেছে, আমাদের আগে পৌঁছে যাবে। আমার পিঠে ব্যাগ, হাতে ব্যাগ, মানে আমি ব্যাগে ব্যাগে ঝরঝরিত, পুরো কোনোভাবে বসে রয়েছি। আমার ছেলের ব্যাগ আমার পিঠেতে, ও নিজে নিয়ে নিজেকে সামলে নিয়ে গেলে বাঁচা যায়। সুন্দর লাগছে চারিদিকটা, সর্ষের ক্ষেত, কত সর্ষে ফুল হয়েছে। এই দিকটাও তো সেম সর্ষে ক্ষেত। তো আমাদের টোটো যাচ্ছে এক রাস্তা দিয়ে, ওদের টোটো অন্য রাস্তা। ও বাবা কি সুন্দর মুরগি, আর মুরগির ফার্ম। আর ওদের টোটোটা অন্য কোথা দিয়ে যাচ্ছে জানি না, ওদেরকে দূর দূর তক আমরা কোথাও দেখতে পাচ্ছি না, মনে হয় অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। হ্যাঁ আমরা অন্য রাস্তা দেখা যাচ্ছে। আর কারা আগে পৌঁছয়, কম্পিটিশন। নাবো আস্তে আস্তে নাবো। আমরা পৌঁছে গেছি, এই যে গঙ্গা নদী, আর এই দিকে আমাদের রিসর্ট। নেমে দেখাচ্ছি। পৌঁছে গেছি বাবা, অনেকটা রাস্তা ছিল টোটোতে। আর গরম হচ্ছে এখন, একটাই মনে হচ্ছে কতক্ষণে ফ্রেশ হবো। হ্যাঁ এইখানে আমাদের এখনো রুম দেয়নি। আমাদের এখনো রুম দেয়নি। আর এরা ব্যাগ ট্যাগ রাখার নাম নেই। এসে একজন ওখানে ঝুলছিল, এখানে একজন উঠে পড়েছে, ওখানে একজন দুলতে শুরু করেছে। আরে বাবা, এখানে এসে তো একজন পোজেতেই বসে পড়েছে। কি সুন্দর! এখানে তো আমাদের আজকে ভালো করে ফটো সেশন করতে হবে। হ্যাঁ, আর এই সামনে গঙ্গা নদী। এতক্ষণে আমরা রুম পেয়েছি, আর এখানে পার্কে ঘুরে বেড়াচ্ছিলাম। এত সুন্দর জায়গাটা, খালি আমাদের প্ল্যান হচ্ছে যে কোথায় বসে বসে কি কি ছবি তুলবো, কি করব না করব, দেখা যাক। আর এই যে কি বাড়িতে নিয়ে যাবি কুকুরের বাচ্চা? রুমটা বিশাল বড়, খুব সুন্দর, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। একটা আর এখানে দুটো বেড রয়েছে, আর আমাদের পাশে আরেকটা রুম নেওয়া আছে। আপাতত এইখানেই আমরা ঢুকেছি। ওই রুমটা এখনো অব্দি ওরা ঠিকঠাক করছে, এখনো মানে পুরো পরিষ্কার হয়নি। এবার ফ্রেশ হব, চান করতে হবে। এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদের ওয়েলকাম চা দিয়েছে, চা খাবো বলেছিলাম বলে। এখানে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক। কি ভালো? নাও নিয়ে নাও। সেটাই, সেটাকে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কে। নাও পালু, নিয়ে নাও। স্নান টান ছেড়ে নিয়ে এখন লাঞ্চ করতে যাচ্ছি। বাচ্চাদেরও খুব খিদে টিদে পেয়ে গেছে। এখানে সব কটা একসাথে উঠেছে ছবি তুলবে বলে। বাহ, এখন খেতে বসেছি, আর এখানে প্রকৃতিকে উপভোগ করতে করতে খাচ্ছি। ভিউটা ভীষণ সুন্দর, আর এখানে খাবার দাবারও বেশ ভালো।
এখানে আমাদের লাঞ্চ না ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্তটাই প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। আর এখানে আমরা এখন খাচ্ছি ভেজ থালি, তার সাথে যে চিকেন নেবে, যে মাছ নেবে, যে ডিম নেবে সেটা ইচ্ছে মতো, আর মাটন যদি খায় তাহলে 100 টাকা এক্সট্রা। তা আমি এখানে নিয়েছি চিকেন থালি, বৈশালীও নিয়েছে চিকেন থালি, তাই তো, আর সৌগতারা নিয়েছে মাছ। হ্যাঁ তুমিও তো চিকেন? হ্যাঁ ও তোরা চিকেন এক্সচেঞ্জ করে মাছ দিয়ে দিয়েছি। আর আমাদের এখন একটুখানি ফুলিয়ার দিকে যাওয়ার কথা হয়েছে শাড়ি টাড়ি দেখার জন্য, যদি পছন্দ হয় সেই জন্য কেনাকাটির। কিন্তু বাচ্চাগুলো কেউ যেতে চাইছে না, সেই জন্য ওদের স্লোগান এখন কি, ওদের এখন শাড়ি কিনতে যাবো না, আমরা ক্ষমা চাইতে হবে। আচ্ছা 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 চটিটা ছিঁড়ে যাবে আমার। ওদের এখন স্লোগান হচ্ছে ভোট ফর পার্ক নট ফর শাড়ি। আর সেই স্লোগানে ওই দেখ তোদের চেঁচানোর জন্য কুকুর ডেকে উঠেছে ওখান থেকে। স্লোগানটা বানিয়েছে আমার ছেলে, বেশি পণ্ডিত পাকা। এই ওরা একবার আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, একবার আমরা ওদের থেকে এগিয়ে যাচ্ছি। আর এখন বেরিয়েছি ওই ফুলিয়ায়। বাচ্চাগুলোকে অনেক কষ্টে নিয়ে যাওয়া হচ্ছে, এক একজন এক এক রকমের এক্সকিউজ দিচ্ছে। কোথায় আমাদের ভীষণ ঘুম পাচ্ছে, ও সবাই একই, একবার করে মিটিং হচ্ছে, সিক্রেট মিটিং, সেই মিটিংয়েতে ঠিক হচ্ছে এক একটা প্ল্যান। একবার করে বলছে আমাদের ভীষণ ঘুম পাচ্ছে, দিয়ে সব কটা শুয়ে পড়লো। তারপরে কি বললি? স্লোগান। হ্যাঁ স্লোগান তো রয়েছে, স্লোগান তো তোমাদেরকে দেখিয়েছি। তারপরে শেষ বেশ কিচ্ছু করার নেই, সবাইকে যেতে হচ্ছে আমাদের সাথে। হ্যাঁ বাকি দুজন ওই আগের টোটোটাতে রয়েছে। আর এখন যত সন্ধে আজকে গড়িয়ে আসছে বেশ ঠান্ডা লাগছে এবার। আর এখানে রাস্তা এত বাজে, মানে গা হাত পা মনে হচ্ছে যেন ব্যথা হয়ে যাবে, ঠকর ঠকর করতে করতে যাচ্ছে। এসেই বসে পড়েছে, ওরা তো চেয়ারের লোভেতে দূর থেকে দেখে নিয়েছে যে চেয়ার আছে, ব্যাস সেট হয়ে গেছে। ভালো। তোরা এখানে চুপ করে বসে থাকবি, আমরা জিনিস দেখবো, বিরক্ত করবে না, ঠিক আছে? আমরা এখন ওই শাড়ি কুটিতে এসেছি, এখানে শাড়ি দেখছি, ভীষণ সুন্দর সুন্দর সব হ্যান্ডলুম শাড়ি আছে, দেখাবো। এগুলো পিস আছে? আচ্ছা এগুলোর কিরকম রেঞ্জ আছে? আর এইগুলো কি আছে? আচ্ছা এখানে লোয়েস্ট প্রাইস কত? এইগুলো আছে সফট মেটেরিয়াল। এখন এলাম আমরা রিসর্টে দোকান থেকে, আর অনেক কিছু শপিং টপিং হয়েছে। আমি যদিও কিছু কিনিনি, কারণ আমি ঠিক যেরকম পার্টিকুলার চাইছিলাম সেরকম ঠিক পাইনি।
ওখান থেকে তো ফেরার পরে বাচ্চাগুলো ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই ওরা চিপস, কোল্ড ড্রিঙ্ক, স্যান্ডউইচ ওগুলো খাচ্ছে। আর আমাদের কমপ্লিমেন্টারি স্ন্যাক্স যেটা ছিল সেখানে আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া, সেটাও খাওয়া হয়েছে। আর তারপরে তো নিজেদের মধ্যে ভীষণ গল্প করছিলাম, ভীষণ মজা হচ্ছিল, অনেক ছবি তুলেছি। আর ডিনারেতে আমরা নিয়েছিলাম রুটি, চিকেন ভর্তা, বাটার চিকেন, তার সাথে মিষ্টিও ছিল। তার কেউ যদি চায় তাহলে চাইনিজও নিতে পারে, কিংবা ভাত, মাংস সেই সমস্তও খেতে পারে। আর ওগুলো আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। তো দেখতে থাকো, বাকিটা আছে পরের ব্লগে।